শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি बोल। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের এই পর্যন্ত আমরা 115 সংখ্যক ত্রিপদী আস্বাদন করেছি। এখন আমরা 116 নং ত্রিপদীতে প্রবেশ করতেছি। সংসার বাটুয়ারে কাম ফাঁসি বান্ধি মারে, ফুকার করহ হরিদাস, করহ ভজত সঙ্গ প্রেম কথার সরঙ্গ, তবে হয় বিপদ বিনাশ। শিল ঠাকুর মহাশয় পূর্ব ত্রিপদীতে ভক্তিকামী সাধকের কৃষ্ণতর বস্তু মাত্রেই প্রীতি আসক্তি ত্যাগ করিয়া সাধক দেহে সংকীর্তনের প্রধান নবদা ভক্তির সাধন এবং সিদ্ধদেহের সেবা চিন্তন আদির অনন্ত ভজনের উপদেশ প্রদান করিয়াছিলেন। ইহাতে মনে হইতে পারে দেহ দৈহিকাদি বা কামিনী কাঞ্চনাদির জড়ীয় বস্তুর প্রতি মানবের যেইরূপ দুর্বার আকর্ষণ বা ইহাতে যেইরূপ স্বাভাবিক মনের আসক্তি, সাধারণ সাধক কি ইহাদির প্রতি আসক্তি ত্যাগ করিয়া একান্তভাবে কৃষ্ণনিষ্ঠ হইতে পারবে? শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তাই এই 116 নং ত্রিপদীতে সাধকের প্রতি বিষয় বাসনা নির্যাত হন তাহা হইতে মুক্তি লাভের উপায় নিরূপণ করিয়াছেন। তাই প্রথমত বলিলেন, সাধুর বাটুয়ারে কাম ফাঁসি বান্ধি মারে, সংসার বাটুয়ারে কাম ফাঁস বান্ধি মারে, ফুকার করহ হরিদাস। অর্থাৎ সংসার রূপ বাটপার, বাটুয়ারে কথাটা হিন্দি শব্দের মতন হয়, কিন্তু তার প্রকৃত অর্থ হলো বাটপার। সংসার রূপ বাটপার অর্থাৎ পথদস্যু মতন। কামনা বাসনা রূপ ফাঁসি গলার মধ্যে বাঁধিয়া হত্যা করিবার জন্য উদ্যত হইয়াছে। হে হরিদাস অর্থাৎ বৈষ্ণবগণ, হরিদাস বা বৈষ্ণবের নাম ধরিয়া উচ্চারণের আহ্বান করিলে এই দস্যু ভয় পাইয়া পলায়ন করিবে। সংসার বলিতে জড়ীয় দেহ দৈহিকাদিতে আমি আমার অভিমানকেই বোঝানো হয়েছে। জীব স্বরূপত চিতানন্দ সত্তা হইয়াও তাহার নিত্য প্রভু শ্রীকৃষ্ণকে ভুলিয়া জড়ীয় বিষয়ে কামনার ফলে বহিরঙ্গা মায়ার দানে এই দেহ দহাদিক আমি আমার বুদ্ধি করিয়া সিংহ সচিদানন্দ স্বরূপে বিস্মৃত হইয়া নানা জনিতে দুঃখময় জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ সুখ ইত্যাদিতে তিতাব জ্বালায় ভোগ করিয়া বেড়াইতেছে। জড়ীয় দেহ দহিকাদিতে আমি আমার জ্ঞানই এই ভবরোগের নিধান, তাই ইহাই জীবের সংসার বলে এখানে উল্লেখ করিয়াছেন।
ইহা বাটপার বা পথদস্যুরে ন্যায় জড়ীয় কামনা বাসনা রূপ রজুতে বন্ধন করিয়া জীবের হৃদয়ের সব বৃত্তিরূপ সম্পত্তিকে অপহরণ করিয়া লইয়া যাইতেছে। পথদস্যুগণ যেমন পথিককে সর্বস্ব অপহরণ করিয়া ধরা পরিবার শঙ্কায় তাহাকে নির্ধন করিয়া থাকে বা নিধন হত্যাও করিয়া থাকে, তদ্রূপ ঋত স্বভাবত জীবকে এই সংসার রূপে পথদস্যু গলায় কামনায় বাসনার রজু বন্ধন করিয়া পথিককে রক্ষক শক্তিশালী রাজসেবকগণকে ডাকিতে থাকে। তখন যেমন দস্যুরা ভয় পাইয়া পলায়ন করে, তদ্রূপ ভক্তি প্রতচারী সাধকগণ যদি বৈষ্ণবের নাম লইয়া উচ্চস্বরে আহ্বান করেন, তাহা হইলে সাধক রূপ পথদস্যুদের ভয় পাইয়া তারাও পলায়ন করিবে। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ তাহার মন শিক্ষা গ্রন্থেতে বড় অপূর্ব তত্ত্বকথা এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন। হে মন, এই বিশ্বে কামাদি পথদস্যুগণ অসৎ চেষ্টারূপ দুঃখপ্রদ ভয়ঙ্কর রজুসমূহের দ্বারা গলায় বন্ধন করিয়া আমায় যথেষ্টভাবে প্রহার করিতেছে। এই বলিয়া আমি শ্রীকৃষ্ণের পথরক্ষক বৈষ্ণবগণকে কাতর স্বরে ফুকারিয়া ডাকো বলতেছি, যাহাতে তাহারা তোমার এই দস্যুগণকে কবল হইতে রক্ষা করিতে পারেন। বৈষ্ণবগণকে উচ্চস্বরে আহ্বান করিলেন যে পাপের মূল এই সংসার আসক্তি দূরীভূত হইবে, তাহা আর অধিক কথা কি। শ্রীমদ্ ভাগবত বললেন, যশাং সৌ স্মরণাং পুংসৌ সদা শুদ্ধন্তি বৈ গৃহ্ণঃ কিং পুনর্দর্শন স্পর্শন পাদৌ শৌচাসনাধিবি। ভাগবত প্রথম স্কন্দের 19-33 নম্বর শ্লোক। যে বৈষ্ণবজনের নাম স্মরণ মাত্রে তৎক্ষণাৎ দেহ দেহাদি পবিত্র হইয়া থাকে, তাহাদের দর্শন স্পর্শন পাদধৌত সম্ভাষণাদির দ্বারা যে লোক পবিত্র হইবে, তাহাতে আর আশ্চর্যের কি আছে। তারপর বলিলেন, করহ ভকত সঙ্গ প্রেমকথা রসরঙ্গ, তবে হয় বিপদ বিনাশ। কেহ মনে করতে পারেন বৈষ্ণব নামধারী ডাকিলেই সংসার রূপী দস্যু সাময়িকভাবে পলায়ন করিলেও পুনরায় সেই দস্যু মুহূর্তের মধ্যে আবার সে আক্রমণ করিতে পারে। এই জন্য নিরন্তর ভক্ত সঙ্গে প্রেমকথা শ্রবণ কীর্তনের উপদেশ দিয়াছেন। পথচারী ব্যক্তি একাকী বনপথে না চলিয়া যদি অনেকের সঙ্গে নানাবিধ কথোপকথনের মাধ্যমে চলিতে থাকে, তবে পথদস্যু আর তাহার নিকট আসিতে পারে না। তদ্রূপ সতত বৈষ্ণব সঙ্গে ভজন জীবন যাপন করিলে আর সংসারের হৃদয়ে উপস্থিত হইতে পারে না। ভক্ত সঙ্গ ভগবত জন গাঢ় হইয়া যেন সাধক ক্রমশ প্রেমের রাজ্যে উত্তীর্ণ হইতে থাকেন, তদ্রূপ আনুষঙ্গিকভাবে নিখিল অনর্থ রাজির বিনাশ প্রাপ্ত হইয়া ক্রমশ নিষ্কামতা কৃষ্ণতর বস্তুতে অরুচি দৈন্য বিনয়াদি সদ্গুণরাজি সাধক জীবনের পরিপুষ্ট হইয়া উঠিতে থাকে। শক্তিশালী মহাভাগবত গণের সঙ্গ এবং কৃপায় আলোকে অবিদ্যাত তমসাচ্ছন্ন হৃদয় ভক্তির উজ্জ্বল প্রভাবে সমুদ্ভাসিত হইয়া ওঠে।
ভজনের নিকটে নির্মল চেতা মহাভাগবতে গণহীর পরম পবিত্র ভজনম চরিত্র সতত সন্মুখে আদর্শরূপে থাকিলেই সাধনা মানবের চিত্ত হইতে বিষয় বাসনা সমূহ অপগত হইয়া শীঘ্রই প্রেম ভক্তি লাভে তাহা ধন্য হইয়া থাকেন। তাই ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় ইতিপূর্বে বলিলেন, মার্জন হয় ভজন সাধুসঙ্গ অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়। আমরা 7 নং সংখ্যক ত্রিপদীতে এটা আস্বাদন করেছিলাম। যাই হোক, এইভাবে আমরা 116 সংখ্যক ত্রিপদী আস্বাদন করে এখন আমরা 117 সংখ্যক ত্রিপদীতে প্রবেশ করব। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান। মুইসে বিষমহত না জানিনু হরিপদ, মোরে আর নাহি পরিত্রাণ। যাহাদের নিমিত্ত মানব সমাজ এত বিষয়াসক্ত, পূজ্যপাদ গ্রন্থকার প্রথমত তাহাদের নিতান্ত নশ্বরতার কথা বলিয়া সতর্কবাণী প্রয়োগ করিলেন। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে কত শত, আপনারে হও সাবধান। যাহাদের মোহ পড়িয়া মানবকুল শ্রী হরিভজনের পরম উপযোগী জ্ঞান বুদ্ধি আশ্রয় এই নরদেহ পাইয়া বিষয়াসক্ত হইয়া পশুবৎ অতি দুর্লভ মানব জীবনে ভোজন উপভোগিতা করে যাচ্ছেন, ভজনের উপযোগী দেহ পেয়ে ভজন করছেন না, সময়কে হেলায় অতিবাহিত করিতেছেন। সেই মোহের পুতলিকা স্ত্রী পুত্র বান্ধবাদী, তাহাদের সম্মুখে নিত্য কত শত শত লোক মারা যাইতেছে। মোহের এমনি প্রবল প্রভাব যে তাহারা ইহা যেন দেখিয়াও দেখে না, শুনিয়াও শুনে না। নশ্বর বা বিনাশী মায়িকে বস্তুতে আসক্ত হইয়া মানব জীবনের মূল্যবান ভজন উপযোগী সময়ের হেলায় হারাইতেছেন। স্ত্রী পুত্র বিষয় বৈভবাদী ভোগ পদার্থগুলো দুঃখপ্রদ এবং ক্ষণিকত্ব উল্লেখ করিয়া ভগবান বুদ্ধদেব ছন্দকের পথি বলিয়াছিলেন, অলং ছন্দক অনিত্য স্খলিতে কামা অধ্রুবা অসংশতা বিপরীনাম ধর্মান প্রদ্যুতারশ্চ পলাহা গিরি নদীবেগতিল্লাহ। হে ছন্দক, এই যে ভোগের বিষয়গুলো ইহারা সমস্তই অধ্রুব অনিত্যত, ইহাদিকের পরিণতি নিতান্তই দুঃখজনক। ইহারা ক্ষণস্থায়ী চপল পর্বত নদী স্রোতের ন্যায় বেগে ছুটিয়া যাইতেছে, শিশির বিন্দুর ন্যায় অচিরস্থায়ী। গভীর শোকের উৎপাদিতা একজন হস্তের মধ্যে কিছু না লইয়াই মুষ্টিবদ্ধ করিয়াছে। দেখিলে মনে হয় যেন মুষ্টির ভিতরে কি পদার্থই আছে না, কিন্তু মুষ্টি খুলিলে যেন সব ফাঁকা। তেমনি ইহা ফাঁকি মাত্র। কদলী বৃক্ষের স্কন্দের ন্যায় দুর্লভ, কাঁচা দ্রব্য ভোজনের ন্যায় বেদনাদায়ক, শরৎকালের মেঘের ন্যায় ক্ষীণ, ইহা সাগরের ন্যায় দুষ্পর্ণিক, লবণাত্ম ন্যায় তৃষ্ণা
অবর্ধক, অর্থাৎ যত ভোগ করিবে ততই লালসা বৃদ্ধি পাইবে। সর্প শিরের ন্যায় দুষ্পর্শনীয়, বিষম জলপ্রপাতের ন্যায় পণ্ডিতগণ কৃত্যকে পরিবর্জিত। ভয়, বিষাদ, অভিমান এবং দোষ পরিপূর্ণ বলিয়াই প্রাজ্ঞগণ কর্তৃক বিবর্জিত, বিদ্বানগণ কর্তৃক বিগহিত, আর্যগণ কর্তৃক জুপ্সিত, বুধগণ কর্তৃক পরিত্যক্ত, মূর্খগণ কর্তৃক পরিগৃহীত, বাল বুদ্ধি ব্যক্তিগণ দ্বারাই এরা পরিসেবিত। তাই ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিতেছেন, আপনারে হও সাবধান, অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তিরা তোমরা সাবধান হও, সাবধানের সহিত অনিত্য বা নশ্বর স্ত্রী পুত্র বিষয় বৈভবাদির আসক্তি ত্যাগ করিয়া ভজন পথ অবলম্বনে তাহার নিত্য প্রভু চিরসুন্দর চিরমধুর নিত্য শাশ্বত শ্রী গৌর গোবিন্দের পদাশ্রয়ে হৃদয়ের সমস্ত আসক্তি অর্পণ করিয়া অনুরাগের সহিত তাহাদের ভজন করো। তারপর ছিল গ্রন্থকার মহোদয় প্রেমের মূরতি হইয়াও প্রবল দৈন্যের উদয় নিজেকে ভজন সাধন শূন্য বিষয় হত নিতান্ত ভাগ্যহীন মনে করিয়া বললেন, মোরে সেই বিষয় হত না ভজিনু হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। ছিল ঠাকুর মহাশয়ের এই দৈন্য বাণীতে সাধকগণের শিক্ষণীয় বিষয় এই যে, বিষয়াসক্ত এবং বিষয় হত তাহাদের মধ্যে কিছু পার্থক্য আছে। যাহারা বিষয়াসক্তিবশত বহির্মুখ দশায় ভোগ ও সুখে প্রমত্ত হইয়া ভজনহীন জীবনযাপন করিতেছেন, তাহারা বিষয়াসক্ত মহৎসঙ্গ ও মহৎ কৃপা লাভ হইলে তাহারাও ভক্তি জীবন লাভে ধন্য হতে পারিবেন। কিন্তু যাহারা ভজন পথাশ্রয় করিয়াও অপরাধী বশত জড়ীয় রূপ রসাদি বিষয়ে আকৃষ্ট বা আসক্ত হইয়া অবিষ্ট শ্রীকৃষ্ণের মনে আসক্তি রাখিতে সমর্থ হন না, তাহারা বিষয় হত। বিবেকে বুদ্ধি সত্ত্বেহ তাহাদের এই বিষয় শক্তি, এই বিষয়ের প্রতি আসক্তি, এটা দুশ্চিন্তার কারণ এবং দুশ্চিকিৎসা, ব্যাধির ন্যায় জটিল বলিয়া জানিতে হবে। তাই সহজেই তাদেরকে পরিত্রাণের কোনো পথ দেখিতে পাওয়া যায় না, একমাত্র সাধুসঙ্গীর কৃপাতেই হবে। তারপরে 118 নং সংখ্যক ত্রিপদীতে বললেন, রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনাশ শূন্য, যদি জন্ম হয় পুনর তার সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। শ্রী ভগবানকে মাঝখানে রাখিয়া তাহার সম্বন্ধে ভক্তে ভক্তে বন্ধুত্ব হইয়া থাকে। এই সম্বন্ধটি প্রাকৃতিক জগতের বন্ধুর সহিত বন্ধুর ন্যায় নশ্বর বা ক্ষণিক নহে, ইহা অপ্রাকৃত বলিয়া নিত্য ও সত্য বলিয়া মনে করবেন। এই অপ্রাকৃত বন্ধুর সঙ্গ দ্বারা শ্রী ভগবানের সহিত সম্বন্ধটি ঘনিষ্ঠভাবে অনুভব হয়, আস্বাদিত হয় এবং পরিপুষ্ট হইয়া থাকে বলিয়াই তিনি যথার্থ প্রাণের অন্তরঙ্গ জনের কথা উল্লেখ করলেন। এইরূপ বন্ধুর বিচ্ছেদ যে অসহ্যনীয় দুঃখ বা জ্বালার অনুভব হয়, প্রাকৃত বিশ্বে সেই
দুঃখ অনুভূতির কোনো তুলনাই নাই। তাই শ্রীমন্ত মহাপ্রভু শ্রী রামানন্দ রায়কে জিজ্ঞাসা করেছিলেন, দুঃখের মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? শ্রী রামানন্দ রায় তদুত্তরে বলেছিলেন, কৃষ্ণ ভক্ত বিরহ বিনো দুঃখ নাহি আর। এইরূপ অপ্রাকৃত বন্ধু বিরহের দৃষ্টান্ত আমরা শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামীতেও দেখিতে পাই। শ্রীমৎ রূপ গোস্বামী পাদের সঙ্গে ছিল দাস গোস্বামী পাদের অলৌকিক বন্ধুত্ব বিরাজ ছিল। শ্রীরূপের সঙ্গ ও কৃপার ফলে যে তাহার বৃন্দাবনেশ্বরী রাধা রানীতে অসাধারণ ভক্তির উদয় হইয়াছিল, ইহা তাহার নিজের বর্ণনা গ্রন্থ হইতে পাওয়া যায়। বিলাপ কুসুমাঞ্জলির 14 নং শ্লোকেতে যদ্বধি মম কশ্চিৎ মঞ্জুরি রূপপূর্বাহা ব্রজো ভূমিরতো নেত্রো বদ্ধো দীপ্তো চকারো তদ্বধি তব বিন্ধারণ্যম রাজ্ঞী প্রকাম্যম চরণ কমলম লক্ষ্মো সদৃক্ষিষা মমভৃত। হে বৃন্দাবন রাজ্ঞী, যেই দিন হইতে অনির্বচনীয় শ্রীরূপ মঞ্জুরি তোমার পরিচর্যাদি শিক্ষার দ্বারা আমার চক্ষুদ্বয় উন্মিলন করিয়া দিয়াছেন, সেই দিন হইতেই তোমার শ্রীচরণে অলক্তকারজ্ঞ দর্শনের জন্য আমার বিপুল অভিলাষ জন্মিয়াছে। এইরূপ অপ্রাকৃত বান্ধবের সঙ্গে যেমন অপূর্ব ভাগবত মাধুরী ও প্রেম রসের আস্বাদন লাভ করা যায়, তদ্রূপ ইহাদের অন্তর্ধান ঘটিলে সেই বিরহ জ্বালায় অতীব অসহ্যনীয় হইয়া উঠে। শ্রীরূপের বিরহে কাতর হইয়া শ্রীপাদ দাস গোস্বামী পাদ সিংহ মর্ম বেদনা ব্যক্ত করিতে গিয়ে বলিলেন, আমার জীবন উপায় স্বরূপ শ্রীরূপ গোস্বামী অপূর্ব প্রেম পারাবারের সুগভীর সলিলহীর ফেন সমূহ দ্বারা করুণা ভরে আমায় যথেষ্ট অভিষিক্ত করিয়াছেন। সম্প্রতি দুর্গেয় বশত মনে তাহার অন্তর্ধানে প্রতিক্ষণে বিপদ রূপ দাবানলে সন্তপ্ত নিরাশ্রয় আমি তিনি ভিন্ন আর কাহারও আশ্রয় গ্রহণ করিব। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তর্ধানের বিরহ তপ্ত রঘুনাথ শ্রীধাম ব্রজধামে দর্শন করিয়া গোবর্ধনে ভিগুপাতে দেহনাশের সংকল্প লইয়া ব্রজে আসিয়াছিলেন। শ্রীরূপ সনাতনের কৃপায় শ্রী ব্রজধাম গিরিরাজ গোবর্ধন এবং ব্রজের মুকুটমণি শ্রী রাধাকুণ্ড দর্শনে তাহার গৌরাঙ্গ বিরহ কিঞ্চিত উপশমিত হইয়াছিল। তিনি শ্রীকুণ্ডে তটকে আশ্রয় করিয়া ভজনে মগ্ন হইয়াছিলেন, কিন্তু শ্রীমৎ রূপ গোস্বামী পাদের অদর্শনে তাহার নিকট যেন সবই বিপরীত হইয়াছিল। জীবন ধারণের উপায় স্বরূপ শ্রী রূপ গোস্বামী পাদের বিরহে এই মহাগুষ্ঠভূমি আমার নিকট শূন্য মহাশূন্য বলেই মনে হইতেছে। তাই এইভাবে বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। শ্রী গোবর্ধন যেন অজগরের ন্যায়, রাধাকুণ্ড ব্যাঘ্রের ন্যায় মুখ বাধান্য করিয়া আছে বলিয়া মনে হইতেছে। মহাবিরহের অধীর হইয়া নিরতিশয় খ্যাত প্রাণহে বলিতেছিলেন, গৌরাঙ্গ চন্দ্রমেহ রূপ যুগল ন পশ্যম হা বেদনা কতি সহে স্ফুরহি ললাটে হা। শ্রী গৌরাঙ্গ এবং শ্রী রূপ সনাতনকে না দেখিয়া আমার কতই বেদনা হচ্ছে, আমি কেমন করে সহ্য করব? ওরে ললাট, তুই দ্বিধা বিধীর্ণ হস না কেন? তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়
শিল রামচন্দ্র কবিরাজের সহিত তদ্রূপ অপ্রাকৃত বন্ধু প্রীতির কথা জানা যায়। শ্রীরামচন্দ্র কবিরাজকে হারাইয়া ঠাকুর মহাশয়ের চিত্তে যে কিরূপে তীব্র বিরহ অনল প্রজ্বলিত হয়েছিল, এই কথাই এই ত্রিপদীতে তিনি ইঙ্গিত করিয়াছেন। রামচন্দ্র কবিরাজ সেই সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য। রামচন্দ্র কবিরাজ শ্রীমৎ মহাপ্রভুর পার্ষদ, শ্রী চিরঞ্জীবী সেনের পুত্র পদকর্তা, শ্রী গোবিন্দ দাসের জ্যৈষ্ঠ সহোদর, শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য, মহাপণ্ডিত, মহাকবি, মহাভক্ত, অপ্রাকৃত বন্ধু প্রীতির হইয়া বৈশিষ্ট্য যিনি, তাদের সঙ্গে ভগবত কথায় আস্বাদনে শ্রীহরির রূপ ও গুণ লীলা মাধুরী নয়ন সন্মুখে মূর্তিমান হইয়া উঠে। সেই সঙ্গে মোর কাজ, এই কথার দ্বারা শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই কাজটির ইঙ্গিত করিয়াছেন। প্রাকৃত জগতের বন্ধু বিরহে প্রায়শ হৃদয়কে সুখ বা মোহ ঘন অন্ধকারে আবৃত্তি করে, কিন্তু অপ্রাকৃত বন্ধু বিরহ হৃদয়কে প্রেমের আলোকে প্রদীপে করিয়া তাকে অবিশ্রেষ্ঠ শ্রী চরণাভিমুখে টানিয়া লইয়া যায়। তখন এই বিশ্বে বিরহহীন সান্ত্বনা লাভের মতন আর কোনো বস্তুই দেখা যায় না। তাই বলিয়াছিলেন, তার সঙ্গ বিনা সব শূন্য। এই শূন্যতা বা রিক্ততা বিশ্বের কোনো বস্তুর দ্বারাই পূর্ণ হয় না। ইহা বিরহীকে সাক্ষাৎ লীলারাজ্যে লইয়া গিয়া সেই স্থানেই সিদ্ধ স্বরূপে বন্ধু মিলন ঘটায় এবং অতিশ্রেষ্ঠ সাক্ষাৎ সেবারও সে মগ্ন করে। শিল ঠাকুর মহাশয় কিন্তু নিরতিশয় দৈন্য ভরে বা ভক্তির অতৃপ্ত স্বভাবে বশত ভাবিতেছেন, হয়তো তাহাকে আবার জন্মগ্রহণ করিতে হইবে। যদি জন্মগ্রহণ হয়, তবে যেন শ্রীল রামচন্দ্র কবিরাজের ন্যায় মহাপ্রেমিক বা পরম রসিক ভক্তের সহিত সঙ্গ হয়, ইহাই কামনা। যদি জন্ম হয় পুনর, তার সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। আমরা এইভাবে প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের 118 সংখ্যক ত্রিপদী পর্যন্ত আস্বাদন করলাম। তারপরে আমরা আস্বাদন করব 119 নং সংখ্যক ত্রিপদী। আপনার ভজন কথা না কহিবে যথা তথা, ইহাতে হইব সাবধান। না কহিব কেহ রোষ, না লইব কেহ দোষ, প্রণমত্ত ভক্তির চরণ। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেমের ভজন অনুভূতির গোপনীয়তার কথা বলিয়া এই প্রেম ভক্তি চন্দ্রিকার উপসংহারে বলিতেছেন, প্রেম ভক্তি চন্দ্রিকার আলোকে সতত হৃদয়ে সংগোপনে রাখিতে হইবে। তাহা হইলে ইহা সহৃদয়ে আলোকিত এবং সুশীতল হইয়া প্রাণ চকরের প্রেমামৃত সিন্ধু আস্বাদন করাইয়া কৃতার্থ হইবেন। ভক্ত সাবধান থাকিবেন, যত্র তত্র যেন ভজন অনুভূতির কথা ব্যক্ত না করেন। প্রয়োজন হলে শ্রী গুরুদেব এবং সিংহ অন্তরঙ্গ রসিক ভক্তের নিকট ব্যতীত সাধক অন্যের নিকটে কখনো ভজনের অনুভব বিষয় প্রকাশ করিবেন না। ইহাতে তাহার দৈন্যের হানি হইবে, ভজনের অনিবার্যতা ক্ষতি হইবে। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় ইতিপূর্বেও রাখো প্রেম হৃদয়ে ভরিয়া এই কথা বলছেন। গোপতে সাধিবে সিদ্ধি ইত্যাদি ইত্যাদি অনেক উপদেশ দিয়েছেন অনেক অনেক পয়ারেতে।
এই বিষয়ে সাধকগণকে পুনর সাবধান করিয়া দিয়াছেন। পুনর উল্লেখ করিয়া এই বিষয়টি বিশেষ গুরুত্বের দ্বারা বুঝাইতে চেয়েছেন। শ্রীমৎ জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভের শেষে 339 নং অনুচ্ছেদেতে তিনিও সেই কথাই আমাদেরকে বলেছিলেন। তিনি সেখানে লেখা আছে, হে শ্রী গুরুদেব অথবা ভগবানের কৃপায় সাধন ও সাধ্যগত নিজ সর্বস্ব স্বরূপ যে কিছু রহস্য অনুভব তুমি লাভ করিবে তাহা কাহারও নিকট প্রকাশ করিবে না। এটা প্রকাশ করা উচিত নয়। শ্রীমদ্ ভাগবতে শ্রী বিষ্ণু অদিতি দেবীকে বলিয়াছিলেন, হে দেবী, আমি তোমার নিকট যে কিছু রহস্য কথা বলিলাম, যদি অন্যকে তাহা তোমার জিজ্ঞাসা করে তা হইলে কখনো ইহা অপরের নিকটে প্রকাশ করিয়া বলিও না। বেদগুপ্ত বস্তু সুগুপ্তভাবেই রক্ষা করিতে হয়, তাহার ফলাফল লাভ করে হয়। তাই বেদগুহ্য কথা অন্যকে বলতে নাই। তারপর বলিলেন, না করিহ না কহিও করিহ কেহ রুষ, না লইও কেহ দোষ। প্রণমঃ ভকতের চরণ। এই প্রেম ভক্তি চন্দ্রিকায় শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত স্থাপন করিতে গিয়ে এখন অনেক পরম সত্য কথা বললেন, শ্রেয় কথা বললেন। তারপরে যাহা কাহারো অপ্রিয় হইতে পারে, এই জন্য তিনি শেষে বললেন, যেমন অন্য দেবাশ্রয় নাই, এই কথাটা অনেকের কাছে অপ্রিয় হইতে পারে। না পুজিবে দেবী দেবা, এই কথাটাও অনেকের নিকট অপ্রিয় হইতে পারে। অন্য দেব উপাসনাগণ দুঃখিত হইতে পারেন, কিন্তু ইহাতে অনন্য ভজনের বা ঐকান্তিক ভজনের হানি হয় বলিয়া ইহা বলিতে হইয়াছে। কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহারে করিব ভিন। যোগী সন্ন্যাসী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী ইহলোকের দূরে পরিহরি জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড ইত্যাদি ইত্যাদি অনেক কথাই এই প্রেমভক্তি চন্দ্রিকাতে বলা আছে। তো এই সমস্ত কথার দ্বারা জ্ঞানী কর্মী যোগী সন্ন্যাসীরা হয়তো দুঃখ পাইতে পারেন। আর দুঃখ পাওয়াটাই একান্ত স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু জ্ঞান কর্মাদি মিশ্রণ শূন্যা শুদ্ধা ভক্তি কেবল ভগবত পাদপদ্ম লাভ করার সহায়। এই জন্য নিরপেক্ষভাবে বিচার করলে জিনিসটা বোঝা যাবে। তাই শ্রীল ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকার উপসংহারে জানাইলেন, এই গ্রন্থে যাহা বলা হয়েছে তাহা বেদ শাস্ত্র সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত নারদ পঞ্চরাত্র প্রভৃতি মত অনুসারে বর্ণিত হয়েছে। তাই প্রতিটি ত্রিপদীর সঙ্গে সঙ্গে অন্যান্য শাস্ত্র পুরাণের শ্লোক উত্তোলন করে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যাতে কেউ এতে দুঃখ না পান। ইহাতে যেন কেহ দোষ গ্রহণ না করিয়া রুষ্ট না হন, বরং যথার্থ সত্য অনুসন্ধানীয় হইয়া স্বীয় স্বরূপ সন্ধানে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভের পন্থায় ধন্য হন। তারপরে বললেন, প্রণমঃ ভকতের চরণ। পরিশেষে ভক্তর শ্রীচরণে প্রণাম জানাইতেছেন। এই প্রেমভক্তি চন্দ্রিকা তাহারই চকোর, যাহারা এই প্রেমভক্তি চন্দ্রিকা অমিয় মাধুরী আস্বাদন করিলে ইহা প্রকাশের প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হইবে, ইহাই তাৎপর্য। সর্বশেষে 120 নং ত্রিপদী আমরা আস্বাদন করব। এইখানেই আমাদের প্রেমভক্তি চন্দ্রিকার ত্রিপদী সব বিশ্রাম হয়ে যাবে। শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে যে বলায় বাণী, তাহা বিনা ভালো মন্দ কিছুই না জানি। লোকনাথ প্রভু পদ হৃদয়ে বিলাস, প্রেম ভক্তি চন্দ্রিকা কহেন নরোত্তম দাস।
শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চণ্ডিকার উপসংহারে প্রকৃত গ্রন্থ চরিত পরিচয় দিয়েছেন। শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে যে বলান বাণী, তাহা বিনা ভালো মন্দ কিছুই না জানি। পূজ্যপাদ শিল গ্রন্থকার বলিতেছেন, বস্তুত এই প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের প্রকৃত রচয়িতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি আমায় যাহা বলাইয়াছেন তাহাই বলিয়াছি, ইহাতে আমার নিজের কৃতিত্ব কিছুই নাই। সুতরাং অন্যান্য গ্রন্থ চরিতাগণ যেমন ভালোমন্দ বিচার করিয়া সকলের সন্তোষের জন্মাইবার জন্যই বুদ্ধিপূর্বক লোকপ্রিয় করিয়া গ্রন্থ রচনা করেন, এই প্রেম ভক্তি চন্দ্রিকা সেইরূপ আমার বিচার বুদ্ধি প্রসূত নহে। শ্রী গৌরাঙ্গ প্রভু আমার জিহ্বায় বসিয়া যেই বাণী বলাইয়াছেন, আমি যন্ত্রবৎ তাহাই বলিয়াছি। সুতরাং ইহা শ্রী গৌরাঙ্গ প্রভু এই প্রেম ভক্তি চন্দ্রিকার প্রকৃত রচিতা জানিবেন। হে ভক্তগণ, ভক্তবৃন্দ, ইহা রস মাধুরী চৈতন্য প্রেম ভক্তি চন্দ্রিকার আস্বাদন করিবেন। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তাহার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রারম্ভে 1:1-2 লিখেছিলেন, হৃদি যস্যা প্রেরণা প্রবৃত্তিষু অহম। হৃদয়ে যাহার প্রেরণা প্রাপ্ত হইয়া আমি অতি ক্ষুদ্র হইয়াও বা দুর্গম ভক্তিরস নিরূপণের অযোগ্য হইয়াও এই গ্রন্থ রচনায় প্রবৃত্ত হইয়াছি, সেই ভগবান শ্রী চৈতন্য দেবের পাদপদ্ম আমি বন্দনা করি। শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃত রচনায় হেতু নিরূপণ প্রসঙ্গে তিনিও লিখেছিলেন, এই গ্রন্থ লেখায় মুরে মদন মোহন, আমার লিখনে যেন সুখের পাঠন। সেই লিখে মদন গোপাল যে লিখে, কাষ্টের পুতলি যেন কহুকে নাচকে। আদিলীলার 8ম পরিচ্ছেদে আমরা দেখতে পাই। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ গ্রন্থাবলী শ্রী চৈতন্য দেবের প্রেরণায় রচিত। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের চৈতন্য চরিতামৃত সাক্ষাৎ মদন গোপাল দেবের প্রেরণায় লিখিত, আর প্রেম ভক্তি চন্দ্রিকা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেরণায় প্রকটিত। তাই আমাদেরকে মনে করতে হবে, বা আমাদের মনে হয়, শ্রী চৈতন্য মনোবিষ্ট স্থাপিতং শ্রীমৎ রূপ গোস্বামী পাদের সিদ্ধান্ত এবং শ্রীমৎ ভাগবত সার সংগ্রহ গোস্বামী শাস্ত্রীর নির্যাস এই শ্রী চৈতন্য চরিতামৃতে এবং প্রেম ভক্তি চন্দ্রিকায় পাওয়া যায়। সর্বশেষে পূজ্যপাদ গ্রন্থকার তাহার শ্রী গুরু পদপদ্ম স্মরণ করিয়া গ্রন্থের উপসংহার করিতেছেন। লোকনাথ প্রভুপদ হৃদয়ে বিলাস, প্রেম ভক্তি চন্দ্রিকা কহেন নরোত্তম দাস। মঙ্গলাচরণে শ্রী গুরুচরণ বন্দনা করিয়া গ্রন্থ আরম্ভ করিয়া শ্রী গুরুচরণ বন্দনা করিয়া এই গ্রন্থের উপসংহার করিতেছেন। এখন শ্রী গৌরাঙ্গ প্রভুর কৃপায় প্রাপ্ত প্রেম ভক্তি রত্নরাজি যেন শ্রী গুরু করুণা স্বরূপ সম্পুটে সযত্নে সুরক্ষিত রাখিবেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় সম্পুটের নিমিত্ত সেই উপরহির যেমন 2টি সুদৃঢ় ডালার মধ্যে রত্নরাজি সুরক্ষিত থাকে, তদ্রূপ এই গ্রন্থ নিহিত প্রেম রত্নরাজি গুরু কৃপার সধীর সম্পুটে সুরক্ষিত রাখিয়াছেন। তাই শ্রীগুরু করুণায় এই সুসম্পদের চাবিকাঠি। ভক্ত সাধক শ্রী গুরু কৃপা সম্বল করিয়াই এই প্রেমরত্ন বা এই রাজাধিরাজ হার কণ্ঠে পরিধারণ করিয়া ধন্য হন। জয় শ্রী গৌর, জয় শ্রী গুরু গৌরাঙ্গদেব, জয় রাধা মাধব,
জয় শ্রী গৌর ভক্তবৃন্দগণ। শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকার সুধা কণিকা ব্যাখ্যা এখানে বিশ্রাম। জয় জয় নিতাই গৌর সীতনাথ প্রমানন্দে। হরি হরি বল।